রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে বাসন্তী দুর্গাপুজো 2026 সালের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজো 2026 সালে কবে, এর সঙ্গে জেনে নেব পঞ্জিকা মতে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজোর সঠিক সময়সূচি, অর্থাৎ ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব সপ্তমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, অষ্টমী তিথি অর্থাৎ কে অঞ্জলি প্রদান করা এবং সন্ধি পুজোর সঠিক সময়সূচি কি রয়েছে, নবমী তিথি কবে, আর সব শেষে জেনে নেব বিজয়া দশমী তিথি কখন এবং পঞ্জিকা মতে তার সঠিক সময়সূচি কি রয়েছে। শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো, এর সঙ্গে জেনে নেব বাসন্তী দুর্গা পুজোতে মাকে পুজো দেওয়ার সব থেকে শুভ সময় কি রয়েছে পঞ্জিকা মতে। তাহলে আর দেরি না করে আজকের এই স্পেশাল পর্বটি শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজোর পর্বটি শুরু করা যাক। যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। তাহলে দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। পুরাকালে এই পুজো করা হতো বাসন্তী দুর্গা পুজো তিথিতেই। পুরাকাল থেকে বাসন্তী দুর্গা উৎসব করা হতো, কিন্তু পরবর্তীকালে শ্রী রামচন্দ্রের তিথি পরিবর্তন করে শ্রী শ্রী শরৎকালে দুর্গা পুজো করেছিলেন এবং সেই সময় থেকে বর্তমান সময়কাল পর্যন্ত অকাল বোধনে দুর্গা উৎসবই পালিত হয়ে এসেছে। তবে এখনো পর্যন্ত বাংলা তথা পুরো বিশ্ব জুড়ে বাসন্তী দুর্গা উৎসব পালিত হয় আদি দুর্গা পুজো হিসাবেই। সবার প্রথমে জেনে নেব 2026 সালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো মায়ের আগমন কিসে। পঞ্জিকা মতে মায়ের আগমন নৌকায়, অর্থাৎ মায়ের আগমন যদি নৌকায় হয় তার ফল কি রয়েছে শাস্ত্র মতে। শাস্ত্রে বলা রয়েছে বন্যা অতীব প্রবল বৃষ্টির জন্য সম্ভবত এর জন্য চারিদিকে জলমগ্ন হয়, অস্থির পরিবেশের সৃষ্টি হয়। তবে তেমনি অন্যদিকে শস্য শ্যামলায় ভরে ওঠে এই ধরিত্রী, যা আমাদের অর্থ সম্পদ এবং সমৃদ্ধি আনে। এরপর জেনে নেব মায়ের গমন 2026 সালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা উৎসবের কিসে রয়েছে ঘটকে দেবীর গমন রয়েছে। ঘটকে গমন হলে শাস্ত্রে বলা হয় ছত্রভঙ্গ, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক এবং গৃহস্থ সমস্ত জায়গাতে ভীষণ অস্থির পরিবেশের সৃষ্টি হবে। চরম রাজনৈতিক উত্থান পতন এবং দুর্ঘটনা, অশান্তি আদি ইত্যাদি ভীষণ অশুভ ইঙ্গিত বহন করে। মতে দেবীর ঘটকে গমন হলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী তিথির পুজো হয় শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো। তাহলে চলুন দেখে নেওয়া যাক পঞ্জিকা মতে এই সঠিক সময়সূচি কি রয়েছে। বাংলা 9 চৈত্র 1432 এবং ইংরেজি 24 মার্চ মঙ্গলবার 2026 সালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা উৎসব ষষ্ঠী। এবারে জেনে নেব ষষ্ঠী তিথি শুরু হচ্ছে কখন এবং শেষ হচ্ছে কখন। 23 মার্চ রাত্রি 9:37 থেকে ষষ্ঠী তিথি শুরু হবে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 24 মার্চ 7:13 মধ্যে। সপ্তমী তিথি এইবারে জেনে নেব বাংলা 10 চৈত্র, ইংরেজি 25 মার্চ বুধবার সপ্তমী তিথি। সপ্তমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে সপ্তমী তিথি শুরু হবে 24 মার্চ সন্ধ্যা 7:13 থেকে এবং সপ্তমী তিথি শেষ হবে 25 মার্চ বিকেল 4:49 মধ্যে। বাংলা 11 চৈত্র 1432 বঙ্গাব্দে এবং ইংরেজি 26 মার্চ বৃহস্পতিবার অষ্টমী তিথি শুরু হচ্ছে।
অষ্টমী তিথি শুরু হবে 25শে মার্চ বিকেল 4:49 থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে 26শে মার্চ ভোর রাত 3:30 মধ্যে। সন্ধি পুজোর সময়সূচি পঞ্জিকা মতে 26শে মার্চ দুপুর 2:06 থেকে শুরু হবে এবং শেষ হবে 2:58 মধ্যে। সময়কাল থাকছে 52 মিনিট। নবমী তিথি শুরু হবে 12ই চৈত্র 1432 বঙ্গাব্দে, ইংরেজি 27শে মার্চ শুক্রবার নবমী তিথি শুরু হচ্ছে এবং 26শে মার্চ ভোর রাতের 2:33 থেকে এবং নবমী তিথি শেষ হবে 27শে মার্চ 12:21। 13ই চৈত্র বাংলা 1432 বঙ্গাব্দে 2026 সালে, ইংরেজির 28শে মার্চ শনিবার বিজয়া দশমী তিথি। দশমী তিথি শুরু হচ্ছে 27শে মার্চ দুপুর 12:21 থেকে। দশমী তিথি সমাপ্ত হবে 28শে মার্চ সকাল 10:27 মধ্যে। আর পুজো করার সব থেকে শুভ সময়গুলি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।